ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। আবার দোষীপনা দেখাতে যায়। আমি পারবো, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি পারবে আমি জানি। আমি বাটার টোস্ট এনেছি, এখন আমি খাইয়ে দিই। লক্ষ্মী ছেলে। এই সময় আবার কে এলো? নিশ্চয়ই কালী পুজোর চাঁদা চাইতে এসেছে। এত নাছোড়বান্দা যখন, ওদের কিছু একটা দিয়ে আসি বুঝলে। আর তুমি কিন্তু এদিকে বাড়াবাড়ি করতে যেও না। আমি এসে বাটার টোস্ট খাইয়ে দেবো, তারপর দুজন মিলে চা খাবো, কেমন? তুমি সারপ্রাইজটা কেমন লাগলো? এতদিন পরে এলাম, তুমি এভাবে আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবে? না না, মানে এসো এসো, ভিতরে এসো। তোমায় কিন্তু আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে। ভেতরে এসো। বসো। থ্যাংক ইউ। কবে এলে? পরশু। If you don't mind, খেতে পারি?
এ নাও। থ্যাংক ইউ। চা খাবে? আমার চা খাওয়ার হ্যাবিটটা এখনো পাল্টায়নি, কিন্তু আমি বুঝতে পারছি এই কয়েক বছরে তোমার অনেক কিছু পাল্টে গেছে। মানে? আগে কখনোই আমি চা খাবো কিনা না জানতে চেয়ে তুমি আমার জন্য চা নিয়ে আসতে। এনিওয়েজ, যখন জিজ্ঞেস করছো বলছি খাবো, বেশ কড়া করে। তুমি বসো, আমি বানিয়ে আনছি। আরে তোমারটা? আমি একটু আগেই খেয়েছি, তুমি খাও। এগুলো কি অনির্বাণের? ও আচ্ছা, কিভাবে হলো? মানে ঠিক কবে? 2 বছর হয়ে গেল। রাস্তা ক্রস করছিল, হঠাৎ পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা মারে। ও, তার মানে এই 2 বছর ধরে তুমি একা? কেন, আমাকে দেখে কি তাই তোমার মনে হয়? অশ্মি, মনে হওয়া আর আসল হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। তুমি চাইলেও আমার থেকে কিছু গোপন করে রাখতে পারো না। আমি তো তোমার কাছে কখনো কোনোদিন কিছু গোপন করিনি। তোমার এই দৃঢ় ভাবনার জন্যই তো আজও আমি তোমায় খুব মিস করি। আমি করি না, তোমার কোনো ভালোর জন্যও না, আবার কোনো খারাপের জন্যও না। তাই বোধহয় তুমি তোমার নাম্বারটা পাল্টেছিলে। মানে? মানে যাতে আমি তোমাকে আর ডিস্টার্ব না করতে পারি। জানি না, হয়তো তাই। তাই এখানে আসা কি কোম্পানির কাজে নাকি? একটা মিশন কমপ্লিট করতে এসেছি বলতে পারো। নিউ মার্কেটের কাছে একটা হোটেলে আছি। ও, এনিওয়েজ, ছাড়ো সব কথা। তুমি বলো, কেমন আছো তুমি? বেঁচে আছি, লড়াই করছি, ব্যাস। আর মানে এখন কি করো? হাউসওয়াইফ নাকি? একটা ফরেন্সিক ল্যাবে কাজ করি। ওয়াও অশ্মি, দ্যাটস গ্রেট। কিন্তু তাহলে তোমার কাছে খুব একটা সময় থাকে না। আচ্ছা, সেই সময় তাহলে তোমার হাজবেন্ড কে কে দেখে? না না, অনির্বাণের জন্য আমাকে তেমন একটা ঝামেলা পোয়াতে হয় না। বাড়িতে একটা কাজের মহিলা আছে, সারাদিন সেই থাকে। আমি ফিরলে তারপর বাড়ি যাই। আর অনির্বাণকে স্নান করানো, বাথরুম করানো, এই সব কিছু আমিই করি। বুঝলাম। কি? জানি না তোমাকে কথা বলাটা উচিত কিনা, তবে একটা কথা না বলে পারছি না অশ্মি। দেখো, আমি জানি তোমার সাথে ঘর করিনি কখনো। তোমার সাথে ঘর না করলেও তোমার সাথে অনেকটা সময় আমি কাটিয়েছি অশ্মি। তাই হয়তো আমি তোমায় ফিল করতে পারি, আই মিন বুঝতে পারি। তুমি একটুও ভালো নেই অশ্মি।
আমি ভীষণ ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। আমি যদি খুব ভুল না হই, অনির্বাণের যেটা হয়েছে সেটাকে প্যারাপ্লেজিয়া বলে। আর তুমি খুব ভালো করে জানো ও কোনোদিনও ভালো হবে না, ও কোনোদিনও উঠে দাঁড়াতে পারবে না। হঠাৎ এই কথা? 3 বছর আগে তোমার বিয়ে হয়েছে, এখন তোমার বয়স 28। আর কতদিন এরকম একজন মানুষকে আঁকড়ে ধরে বেঁচে থাকবে? তুমি কি এই সমস্ত কথা বলার জন্য এখানে এতদিন পর এসেছো? হয়তো তোমার জন্য একটা সুখের সংসার অন্য কোথাও অপেক্ষা করছে অশ্মি। জীবনটা তোমার নয়, আমার। তাই আমার জীবন আমি কিভাবে কাটাবো সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আশা করি এই ব্যাপারে তোমার থেকে কোনো পরামর্শের প্রয়োজন আমার হবে না। কথায় বলে নিজের ভালো পাগলেও বোঝে। আর আমি তোমায় যতটা চিনি, তুমি একজন সুস্থ স্বাভাবিক মহিলা, তাই নিজের সুস্থ জীবনটা ফিরে পেতে চাও। সেটাই তো স্বাভাবিক। 5 বছর সম্পর্ক ছিল তোমার সাথে, নিজের চেয়েও বেশি বিশ্বাস করতাম তোমাকে। নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম শুধু বিশ্বাস করতাম বলে। কিন্তু তুমি সেই বিশ্বাসটাকে ভেঙে চুড়ে আমাকে মেন্টালি প্যারালিটিক পেশেন্ট বানিয়ে দিয়ে উধাও হয়ে গেলে। সেদিন অনির্বাণ আমাকে বাঁচার রাস্তা দেখিয়েছিল। আর আজ যে মানুষটা আমাকে বাঁচতে শেখালো, সেই মানুষটা কোনোদিন বিছানা ছেড়ে উঠতে পারবে না জেনে আমি তাকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করব নিজের সুখের জন্য। বাস্তবটা সত্যি ভীষণ কঠিন অশ্মি। আমরা মানতে না চাইলেও আমাদের বাধ্য করা হয়। আচ্ছা, তোমার কাছে তো একটা অপশন আছে, তাহলে কেন? কেন? বিয়ে বাড়িতে যাকে দেখে তুমি পাগল হয়ে গেছিলে, আমাদের 5 বছরের সম্পর্ক ভেঙে দিতে যার জন্য তোমার বিন্দুমাত্র দ্বিধাবোধ হয়নি, তার কি হলো? অপলা, আমি জানি না সেদিন অপলাকে দেখে আমার কি হয়েছিল। সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে ওকেই বিয়ে করব। অথচ সেই দিনই ও আমাকে জানালো ওর বিয়ে ঠিক হয়ে গেছে। বাস, মাথায় জেদ চেপে গেল, ওকে নিয়ে পালিয়ে গেলাম। কি ব্যাপার মশাই, খুব গভীর চিন্তা মনে হচ্ছে? নাথিং স্পেশাল, তোমাকে নিয়েই ভাবছিলাম। খালি মিথ্যে কথা। হ্যাঁ, বিশ্বাস করো না? একটুও না। আরে, আই সোয়ার, আই প্রমিস। তাও হচ্ছে না। যা বাবা। আচ্ছা, বাড়িতে ফোন করেছিলে? রোজকার মতো। এনি প্রগ্রেস? রিঙ্গিং। ওদের কাছে আমি মরে গেছি। ওরা কেউ কোনোদিন আমার ফোন ধরবে না। ওরা আমার সাথে যোগাযোগই রাখতে চায় না। শুধু তোমার জন্য আমাকে প্রত্যেকদিন একবার করে ফোন করতে হয়। আই এম হ্যাপি উইথ ইউ। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর ফোন করতে হবে না। এবার ওদের পালা। ওরা যদি ফোন করে তবেই যোগাযোগ হবে, না হলে দরকার নেই। ঠিক আছে তো? থ্যাংক ইউ রিক। আমাকে না একটু বেরোতে হবে। মানে কোথায়? ফিরতে একটু দেরি হবে। আচ্ছা ঠিক আছে, চলো আমি ড্রপ করে দিচ্ছি। না, সারপ্রাইজ। তুমি কি চাও সারপ্রাইজ দেওয়ার আগেই সমস্তটা মাটি হয়ে যাক? সারপ্রাইজ? ইয়েস মিস্টার, সারপ্রাইজ। বাই। পরের দিন আমাদের বিয়ের অ্যানিভার্সারি ছিল।
আমাকে সারপ্রাইজ গিফট দেবে বলে একাই বাজারে গেছিল। তারপর তারপর অ্যাক্সিডেন্ট। অপলার কোমরের হাড় ভেঙে গেছিল। একটা অ্যাক্সিডেন্ট কিভাবে? এখন ভালো আছে তো? সেদিন রাতে অনেকক্ষণ গল্প করেছিলাম। ইনফ্যাক্ট গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখলাম কোনো সাড়া নেই। সে কি? পরে ডাক্তার বলল এম্বলিজম। তোমার মতো আমিও জীবনে অনেক লড়াই করেছি অশ্মি, তাই এই সত্যি তোমাকে বোঝাতে চেয়েছিলাম। সেগুলো নিজেই উপলব্ধি করেছি। এবার নতুন করে জীবনটাকে আবার শুরু করো অশ্মি। আর অনির্বাণ, সে সেই নতুন জীবনে কোথায় থাকবে? সে তো থাকবে না। মানে থাকবে ওই দেওয়ালে ছবি হয়ে গলায় মালা পরে থাকবে। তুমি এসব কি পাগলের মতো কথা বলছো? আমি কোনো পাগলের প্রলাপ বলছি না অশ্মি, যা বলছি ঠিক বলছি। তুমি জানো কোনোদিনও ঠিক হবে না। কেন একজন মানুষ এভাবে বেঁচে থাকবে বলো তো? আচ্ছা, তুমি জানো এরপরে কি হবে? পেট সোর। এত যন্ত্রণাদায়ক মৃত্যুর কি কোনো দরকার আছে অশ্মি? কি করতে চাও তুমি? আমি অনির্বাণকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাই। তোমার মাথা খারাপ হয়ে গেছে রিক। এটা হয় না, হতে পারে না। হয় অশ্মি, হয়। যা করার আমি করব। সেও মুক্ত হবে, তুমিও মুক্তি পাবে। কি করবে তুমি? অশ্মি, খুব সিম্পল। অনির্বাণের ভেনে আমাদের এর পুশ করতে হবে। বহুকাল ধরেও বিছানায় পড়ে আছে। ডক্টর বলবে এম্বলিজম। অবশ্য আমি এটা না করলেও কিছুদিনের মধ্যে নিজের থেকে হতে পারে। রিক, তুমি এসব কি বলছো? তুমি জানো না। তুমি অনির্বাণকে দেখো, বিশ্বাস করো তোমার মায়া হবে। ঠিক আছে, তুমি একটু শান্ত হও। চলো আমরা আগে অনির্বাণের ঘরে বসি। এসো। এটা কি? এটা ঘুমের ওষুধ। তুমি ওকে ঘুম পাড়ালে কেন? কারণ এর মধ্যে আমরা ইন্ট্রাভেনাসটা পুশ করে দিতে পারবো। নাও, এতে জল মিশিয়ে নিয়ে এসো। তুমি খাবে তো? না। Soup is ready. আমি কি আর কোনোদিনও সুস্থ হব না? আচ্ছা, কে বলেছে তুমি সুস্থ হবে না? আমি আছি কেন? তুমি আর কত কি করবে? ঠিক করে কাজে যেতে পারছো না। মাস গেলে ওষুধের জন্য কত টাকা খরচ হচ্ছে। আচ্ছা, আমি টাকা রোজগার কার জন্য করি অপলা? তুমি ছাড়া আমার কে আছে বলো তো? লক্ষ্মী মেয়ে আমার। এবার একটু স্যুপটা খেয়ে নাও। এবার স্যুপটা খাই।
দেখি। Good girl. Last, Anna. I swear. Last. Good girl. এবার তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, বাড়ির বাকি কাজটা আমি সেরে নিই। হ্যালো হ্যালো, আপনার হাজবেন্ড মানে অনির্বাণ সেন হাজরামোড়ের কাছে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্স করে আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসুন। হ্যালো হ্যালো
Thank you. Cheers to a new journey. Cheers, Anirban. অস্মিতা, আমি জানি তোমার মনটা খারাপ। দেখো, মন খারাপ করো না। It's just an accident and we are planning and doing it. That's all. দেখো, যেখানে একটা মানুষ যন্ত্রণা নিয়ে একটু একটু করে শেষ হয়ে যাবে, সেখানে আমরা তাকে যন্ত্রণা থেকে মুক্তি দিচ্ছি। অস্মিতা, এটা করে আমরা পূর্ণ করছি। নিজের চিন্তার জড়তাটাকে কাটিয়ে উঠলে দেখবে তোমারও ব্যাপারটা খুব স্বাভাবিক লাগছে। তাহলে অপলাও কি? হ্যাঁ অস্মিতা, অপলারও ছিল সাংঘাতিক সন্দেহবাদী। নিজে তো কোনোদিনও সুখী হতে পারেনি, আর আমার জীবনটাকে অতিষ্ঠ করে। আর তাই আমি ওকে অস্মি, একবার ভেবে দেখো তো, মানুষটা কতদিন বাঁচবে? 5 বছর, 10 বছর? একটা টাইমের পরে তো তুমিও হাঁপিয়ে উঠবে অস্মি। এই লোকটা তো শুয়ে শুয়ে মরে যাবে, কিন্তু তখন তোমার বয়স হয়ে যাবে, চাইলেও নতুন করে শুরু করতে পারবে না অস্মি। তুমি নতুন জীবন কাকে বলছো রিক? নতুন মানে এমনটাই তো হবে। প্রথমে তোমার হাত পা অসাড় হয়ে যাবে, ব্রেনটা যদিও কিছুক্ষণ কাজ করবে, কিন্তু তুমি চেয়েও না কিছু করতে পারবে না। তুমি হয়তো জানো না যে আমি ফরেনসিক ল্যাবে টক্সিকোলজিস্ট। কিছুক্ষণ বাদেই তুমি মারা যাবে। পোস্টমর্টমে কিছু ধরা পড়বে আর ডাক্তার বলবে কার্ডিও রেসপিরেটরি ফেলিয়ার।